দুজনের মধ্যেই হালকা কিছু আলাপ হয়। সে আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্ষিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আর্টটি একটু ডিফিকাল্ট, শেষ অবধি দেখতে চোখ রাখুন এবং আমাদের ইসলামিক গল্পটিও শুনুন। তিনজন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মন স্থির করল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পঙ্কিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে সে চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হেফাজতে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বার্ষিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবে জানি। তিন ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো। বার্ষিসার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করলো তারা। একজন বেগানা নারীর দায়িত্ব নেয়ার কথা শুনে ভয়ে কেঁপে উঠল বার্ষিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বার্ষিসার এমন কথা শুনে তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণা দিয়ে হাজির হলো। সে বার্ষিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল যাতে করে তার হৃদয় সহজেই গলে গেল। বার্ষিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বার্ষিসা, তুমি কি করলে এটা? এই সরল মহত্ব ভাইগুলোর এমন নিষ্পাপ আবেদনকে তুমি প্রত্যাখ্যান করলে? তুমি কি মনে করছো তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে? কেউ তার সম্ভ্রমহানি করবে না? তুমি কি মনে করো না যে সে তোমার কাছে সর্বোচ্চ নিরাপদে থাকতো? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বার্ষিসা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই প্রশ্নগুলো খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিতা হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বার্ষিসা ফিরে যাওয়া তিন ভাইকে ডাক দিল, বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি। তবে সত্য হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুটিঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বার্ষিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে তিন ভাই খুবই খুশি। তারা বার্ষিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বার্ষিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বার্ষিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবেই পার হচ্ছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে। সে আবার বার্ষিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাত দৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বার্ষিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে, বার্ষিসা, তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলি নিয়ে যায়। আচ্ছা বার্ষিসা, একটা বিষয় কি খেয়াল করেছো? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো তো? তুমি তো চাইলে তার ঘরের দোর গোড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বার্ষিসার মনে এই ভাবনা দাগ কাটলো। সে ভাবল, সত্যি তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। ইসলামিক গল্পটি বলতে বলতে আমাদের আর্ট শেষ হয়ে গেল। তবে আমাদের গল্পটি শেষ হলো না, দুঃখিত। তবে পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।